হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি তোমাদের আজকে ভিডিওতে দেখাবো যে আমি হেয়ার কেয়ারের জন্য কি কি ব্যবহার করি, চুলে কি কি ইউজ করি, সম্পূর্ণ তোমাদের আস্তে আস্তে করে দেখাবো। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তোমরা অনেকেই আমায় কমেন্ট করে বলো যে দিদিভাই তোমার হেয়ার কেয়ার নিয়ে ভিডিও করো, হেয়ারে তুমি কি কি ইউজ করো, হেয়ার কেয়ার নিয়েই একটা ভিডিও বানাতে, সম্পূর্ণ সেটা হেয়ার কেয়ার হবে। তো সেরকমভাবে বলেছিল আমাকে কমেন্ট করে ভিডিও করতে, কিন্তু সেরকমভাবে তো ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে আজকেই তোমাদের সঙ্গে সম্পূর্ণভাবে শেয়ার করি স্টেপ বাই স্টেপ যে কি কি করে আমি করি। আসলে আমি হেয়ার কেয়ার একদমই করতাম না, তারপরে আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠতো। তারপরে আমি তোমাদেরকেই বলেছিলাম যে আমি হেয়ারে কি ব্যবহার করতে পারি, আমাকে একটু বলো সবাই প্লিজ কমেন্ট করে। তো সেখানে একটা বোন আমায় কমেন্ট করে বলেছিল যে চুলে কি ব্যবহার করা যায়, তো সেটা ব্যবহার করে না আমার অনেক হেল্প হয়েছে। এই চালু একটা ছোট বাটি নিয়ে আসো। তোমরা দেখতেই পারলে আমি প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আসলাম, কারণ এগুলো মাথায় ইউজ করতে অনেকটাই টাইম লাগবে, রেডি করতে হবে, তারপরে মাথায় অ্যাপ্লাই করতে হবে, তো অনেকটাই টাইম লাগবে। তো ততক্ষণে জামা কাপড় ভিজিয়ে রাখলে ভালো হবে, সেই জন্য আর কি আমি ভিজিয়ে রাখলাম। এদিকে তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে দুটো ডিম নিয়ে এসেছে, আর এইখানে আছে টক দই। এখানে টক দই না, আমি দই খেতে তো খুবই ভালোবাসি, তো সেই জন্য এখান থেকে টক দই আমি প্রথমে খেয়ে নিয়েছি, তারপরে আর কি যেটা বানাবো প্যাকটা সেটার মধ্যে দিয়েছিলাম। আর এখানে রোদে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য, কিন্তু এটা আর হচ্ছেই না। তোমরা তো সবাই জানো শীতের সময় এই নারকেলের তেলগুলো একদম জমে যায়, তো অনেকটা টাইমই হয়েছে দিয়েছি, কিন্তু কি জানি হচ্ছে না গরম। তারপরে ঘরে গিয়ে আমি জলের মধ্যে গ্যাসে জল গরম করেছি, তার মধ্যে দিয়ে আর কি ওটাকে গলিয়েছিলাম, না হলে তো বেরোবেই না ওখান থেকে, তাহলে আমি ওই পেস্টটার মধ্যে কি করে মেশাবো। তো সেই জন্য আর কি এখানে আরেকটু টাইম রেখে দিলাম যে দেখি গরম হয় কিনা, গলে কিনা, ততক্ষণে আমি সব কিছু রেডি করি। আর এদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ঘরের থেকে একটা ছোট্ট বাটি এনে দাও, ডিমের যে কুসুম থাকে, তো সেগুলো তো দেওয়া যাবে না, সেগুলো আমি ছোট একটা বাটিতে রেখে দেবো, পরে আমরা ভেজে খেয়ে নেব। তো এখন আমি প্রথম ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, তারপরে এখান থেকে কুসুমগুলোকে বের করে নেব। আর একটা কুসুম না খুব সুন্দর উঠেছে, দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর বেরিয়ে গেল। আর এই কুসুমটা না ওঠানোর সময় একদম ফেটে গেছিল, তারপরে আমি একটু একটু করে আস্তে আস্তে করে তুলেছিলাম, তবুও না একটু ছিল, পুরোপুরিভাবে ওঠেনি। এই যে দেখো, দেখতেই পাচ্ছ একদম ফেটে গেছে। তারপরে এখান থেকে উঠাচ্ছিলাম, আর ওই যে দেখো পাশে রয়েছে ওই যে একটা বাটির মধ্যে অনেক কিছু পেস্ট করা। তো দাঁড়াও তোমাদের আমি বলছি এর মধ্যে কি কি আছে। ডিমের মধ্যে দেখো ওইগুলোকে দিয়ে দিলাম, এর মধ্যে আছে মেথি, পেঁয়াজ, কালো জিরে এইসব দিয়েছি। এখানে দিয়েছি 3টে মতো পেঁয়াজ, আর 1 মুঠ ধরো ওই মেথি, তারপরে আর অল্প কটা কালো জিরে এইসব দিয়েছি। আর এখন ডিমের সঙ্গে পেস্টটাকে দেখো ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দিয়েছি টক দই, এর মধ্যে টক দই দেওয়া আছে। আর এখন এই যে দেখো নারকেলের তেল, এর মধ্যে যদি অ্যালোভেরা জেল দেওয়া হতো না তাহলে আরও বেশি ভালো হতো, চুলগুলো তোমার সিল্কি সিল্কি হতো। তো নারকেলের তেল তোমরা যদি ঘরে বানানো নারকেলের তেল পাও তো সেটাও ব্যবহার করতে পারো, ঘরে বানানো হলে সেটা হচ্ছে সব থেকে ভালো হয়। আর এগুলো তো দোকান থেকে আনা, যতই হোক কেমিক্যাল তো থাকবেই একটু না হলেও, তাই ঘরে বানানো হলে সব থেকে বেস্ট হয়। আর এখন সব কিছু দেখো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখন তোমাদের দাদা ভাই আমার স্ক্যাল্পে চুলের একদম গোড়ায় গোড়ায় একদম মালিশ করে একদম মাখিয়ে দিয়েছিল, সিথি করে করে একদম ভালো সুন্দর করে ডলে ডলে দিচ্ছিল। ও খুব সুন্দর করে দেয়, একদম সিথি করে করে একদম স্ক্যাল্পে না ঘষে 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 দেয়, খুব ভালো হয়। পুরো একদম মাথাটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আমার চুলে লাগানো হলে তারপরে আর কি তোমাদের দাদা ভাইয়ের চুলেও দিয়ে দিই, ওকে বলি যে লাস্টে একটু রেখে দেবে, ওর তো ছোট ছোট চুল অল্প একটু হলেই হয়ে যায়, তো আমার চুল বড়, এর জন্য অনেক লাগে। আর কতটা বানিয়েছিলাম দেখতেই তো পারলে, 1 বাটি পুরো। তো আমার মাথায় নেওয়া হয়ে গেছে দেখো, আর এখানে পিঠে গলায় সব জায়গা দিয়ে একদম লাগিয়ে লাগিয়ে দিয়েছে, পড়েছে, যতই হোক পড়বে তো একটু হলেও। তো এখন আমি ওকে মাখিয়ে দেবো, তারপরে চলে যাব হচ্ছে স্নান করতে, স্নান না ওই জামা কাপড়গুলো আছে তো সেগুলোই কাচবো, তারপরে আর কি স্নান করব। আর এই বাটিতে দেখো ওইটুকুনা আছে, এখন ওটুকুনাই দেবো তোমাদের দাদা ভাইয়ের মাথায়। আর এটা ব্যবহার করে না সত্যি আমার চুল পড়া না অনেকটা পরিমাণে কমে গেছে। যেমন পরিমাণে চুল পড়ছিল আমি তো পুরো কান্না করতাম রোজ, কিন্তু এখনই না ধরো আগে যা পড়তো তার থেকে ওই অনেকটাই কমে গেছে, 70% কমে গেছে, 30% মতো পড়ে।
আর এটাতে সবথেকে বেশি ভালো লাগে কোন জিনিসটা বলো তো, খুশকি না, মাথার যে ড্যান্ড্রফগুলো থাকে সেগুলো না একদম কমে যায়, মানে থাকেই না। সপ্তাহে একদিন তুমি যদি ব্যবহার করো তাহলে তোমার মাথা থেকে খুশকি একদমই উড়ে যাবে, মানে খুশকি থাকবেই না। মাঝে আমার একটা সপ্তাহ মানে লাগানো হয়েছিল না, তারপরে আর কি একটু একটু হয়েছিল, কিন্তু আমি সপ্তাহে যদি একদিন লাগাই তাহলে না খুশকি থাকেই না মাথায়। আর যে বোনটা আমাকে এই হেয়ার প্যাকটার কথা বলেছিল তাকে আমি অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই, কারণ এই প্যাকটা লাগিয়ে না আমার অনেক হেল্প হয়েছে, মানে কি বলবো, আমি অনেক খুশি। আর তোমাদের দাদাভাইও মানে খুশি হয়, কারণ ওর চুলে যে খুশকিগুলো থাকে সেগুলো চলে যায়, সেই জন্য ও বলে যে ভালোই হয়েছে, আমার চুলের থেকেও খুশকিগুলো চলে যাচ্ছে তোমার একার জন্য, মানে তোমার চুল ওঠার প্রবলেমের জন্য। এদিকে আমারও অনেকটা লাভ হয়ে গেল, তোমার সঙ্গে সঙ্গে আমিও মাখতে পারি আর আমার চুল থেকেও খুশকি চলে যায়। আর এই যে দেখো, এদিকে হচ্ছে আমি জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, আর এই যে তোমাদের দাদাভাই এখানে বসে আছে। অনেকটা টাইমই হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে আমরা মাথায় লাগিয়েছি, মানে আমার 2 ঘন্টা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই 1-1.5 ঘন্টা মতো হয়েছে। আর এই যে দেখো, এটা হচ্ছে পরের দিন একদম সকালকার ভিডিও। মাছ কাকু এসেছে মাছ নিয়ে, তো এখানে মাছ দেখছিলাম, কালকে আর ভিডিও করতে পারিনি। ওই যে দুপুরবেলায় আমরা মানে জামা কাপড় কেচেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি, সেগুলো না আর ভিডিও করা হয়নি, মানে ভুলেই গেছিলাম আমি যে আমি ভিডিও শ্যুট করছি। তারপরে আবার সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। এই যে তোমাদের দাদাভাই একদম চোখ মুখ ফুলিয়ে উঠেছে ঘুম থেকে, সবে উঠলো, আমি মাছের কথা বলেছি তারপরেই উঠেছে, কিন্তু ওর এসে মাছগুলো একদমই পছন্দ হয়নি, বললো যে বাজার থেকে নিয়ে আসবে মাছ। আয় আয়, চলে আয়। ওদিকে বর চলে গেছে বাজারে বাজার করার জন্য, আর এদিকে আমি ধামা ভর্তি করে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসেছি। কালকে তো দেখতেই পেরেছো তোমরা কত জামা কাপড় কেচেছি, একটাও শোকায়নি। তো পরের দিন ভাবলাম যে আমি এই ছাদে নিয়ে যাই, সামনের বাড়ি দাদুদের বাড়ি ছাদে। আমাদের বাড়ি তো একদমই রোদ পায় না, এই সোয়েটারগুলো শোকাতে 3-4 দিন লাগবে যদি আমাদের বাড়িতে মেলি। আর এই রোদে না মেলে দিয়েছিলাম ছাদে এসে, একদিনেই শুকিয়ে গেছে সোয়েটারগুলো, মানে কালকে একটু শুকিয়েছে আর আজকে দিয়েছি, সেই জন্য একদম পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আমি যদি আজকেও এই সোয়েটারগুলো বাড়িতে মেলতাম তাহলে যে কদিন লাগতো সেটা আমি নিজেও জানি না, মানে একদমই রোদ পায় না। তোমরা যদি আসো দেখতে পারবে আমাদের বাড়িতে 1 ফোঁটাও রোদ আসে না। তো ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে এসে বিছানাটাকে সুন্দর করে একদম তুলে নিলাম। ওদিকে আমার ঘর তারপরে উঠান সব কিছুই কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছিলো, শুধু এই বিছানাটা তোলাই বাকি ছিল। তোমাদের দাদাভাই যেহেতু একটু পরে উঠেছে সেই জন্য আর কি বিছানাটা তোলা বাকি ছিল। তো বিছানাটা তুলে এখন আমি চা করে নিলাম, তোমাদের দাদাভাই চলে এসেছে। আর এখন মানে ও আবার করিমপুরে যাবে, সেই জন্য ও বাজার থেকে পরোটা নিয়ে এসেছে, বলছে যে পরোটা খেয়েই চলে যাব, রান্না করতে গেলে আবার একটু দেরি হয়ে যাবে, যেহেতু রান্না করতে গেলে 1-1.5 ঘন্টা মতো লেগেই যায়। তো সেই জন্য বললো যে আমার তো এখনই চলে যেতে হবে, তাহলে তো কিছু খেয়ে যেতে হবে। তো পরোটা নিয়ে এসেছে, আমি বললাম যে তাহলে খেয়ে চলে যাও, আমি রান্না বান্না করে রাখবো, তারপরে এসে তুমি খেতে পারবে। তো এদিকে চা রয়েছে, পরোটা, তারপরে এই যে কালকে রাতে মিষ্টি এনেছিল, তো সেই মিষ্টিগুলোও রয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা।